আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটাতে আমরা কোয়ান্টিফায়ার্স কি দেখব। কোয়ান্টিফায়ার্স কি শুরু করার আগে আমরা একটু যদি প্রিভিয়াস ক্লাসের রিক্যাপ দেখি। লাস্ট ক্লাসগুলোতে আমরা হচ্ছে প্রপোজিশনাল লজিক কি জিনিস এবং প্রপোজিশনাল লজিকের উপরে কি কি অপারেশন করা যায় এই জিনিসগুলো এক্সপ্লোর করেছিলাম। যেমন একটা এক্সাম্পল হতে পারে পি একটা প্রপোজিশনাল ভ্যারিয়েবল। প্রপোজিশনাল ভ্যারিয়েবলটা একটা প্রপোজিশনকে মিন করে, যেটা হতে পারে যে টুডে ইজ সানডে। ওকে, টুডে ইজ সানডে। এরপরে আমরা দেখেছিলাম যে এরকম আরেকটা প্রপোজিশন হতে পারে কিউ, যেটা মানে হতে পারে ধরো ইটস রেইনিং আউটসাইড। এরপরে আমরা এই প্রিপোজিশনগুলোর উপরে অ্যান্ড, অর, নট, দেন হচ্ছে এক্স অর, এরপরে দেখেছিলাম কন্ডিশন এন্ড বাই কন্ডিশন, রাইট? কন্ডিশন এন্ড বাই কন্ডিশন এন্ড হচ্ছে বাই কন্ডিশন। ওকে, সো এতটুক শেখার পরে এখন আমরা যেটা করতে পারি এটা হচ্ছে আমরা একটা সিঙ্গেল প্রপোজিশনকে একটা সিঙ্গেল প্রপোজিশনাল ভ্যারিয়েবল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, এবং এই যে এই অপারেশনগুলো আমরা সিঙ্গেল ভ্যারিয়েবলগুলোর উপরে ইমপ্লিমেন্ট করতে পারি। এখন তুমি যদি একটু চিন্তা করে দেখো, তুমি কম্পাউন্ড প্রপোজিশন ক্রিয়েট করতে গেলে তুমি এভাবে বলতে পারবা যে ধরো টুডে ইজ সানডে অ্যান্ড ইটস রেনিং আউটসাইড, বা যদি অর ইউজ করি টুডে ইজ সানডে অর ইটস রেনিং আউটসাইড, অথবা বলতে পারবো যে ইটস টুডে ইজ নট সানডে, ঠিক আছে? অথবা বলতে পারবো টুডে ইজ ইদার সানডে অর ইটস রেনিং আউটসাইড। এই ধরনের কথাবার্তা বা এই ধরনের লজিকগুলো আমরা রিপ্রেজেন্ট করতে পারবো। কিন্তু আমরা যদি চাই ধরো এমন কিছু বলতে যে ধরো এই ক্লাসের 50 জন স্টুডেন্টের মধ্যে প্রত্যেকেই ক্যালকুলাস পারে, এই কথাটা আমি বলতে চাচ্ছি। অথবা আমি বলতে চাচ্ছি যে এই ক্লাসের 50 জন স্টুডেন্টের মধ্যে অন্তত একজন এমন আছে যে খুব ভালো প্রোগ্রামিং পারে। এই ধরনের প্রপোজিশনগুলো কিভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি এটা কিন্তু আমরা জানি না। একটা ওয়ে হতে পারে, একটা ওয়ে হতে পারে ধরো আমি বললাম আমি একটা প্রপোজিশনাল ফাংশন ইন্ট্রোডিউস করব। প্রপোজিশনাল ফাংশন কি জিনিস? প্রপোজিশনাল ফাংশন নরমাল ফাংশনের মতো। ধরো আমি বললাম পি অফ এক্স একটা ফাংশন। এই পি অফ এক্স ফাংশনটা মানে হচ্ছে এক্স নোস ক্যালকুলাস। তো পি অফ এক্স মিন করবে যে এক্স নোস ক্যালকুলাস। এখন তুমি এক্স এর ভ্যালু বসাইতে পারো, এক্স এর বিভিন্ন ভ্যালু তুমি কি করতে পারো? বসাতে পারো। এক্স এর ভ্যালু হতে পারে রাফি, হতে পারে সাদিয়া, হতে পারে আরো অনেকে। যখন রাফি বসবে পি অফ রাফি হবে কি? পি অফ রাফি এই প্রপোজিশনটা মিন করবে রাফি নোস ক্যালকুলাস। পি অফ সাদিয়া হবে সাদিয়া নোস ক্যালকুলাস, সেম অ্যাজ ম্যাথমেটিক্যাল ফাংশনস, রাইট? আচ্ছা, এখন আমি যদি বলতে চাই যে আমার ক্লাসের সবাই কি করে ক্যালকুলাস জানে, তখন আমরা এক্স এর এই রেঞ্জটাকে বা এটাকে আমরা বলি হচ্ছে এক্স এর ডোমেইন, এটাকে আমরা বলি ডোমেইন, এক্স এর ডোমেইন। এই ডোমেইনটাকে আমরা বলতে পারি যে অল স্টুডেন্টস, ঠিক না? ডোমেইনটাকে আমরা বলতে পারি যে অল স্টুডেন্টস অফ ধরো এই সেকশনের অল স্টুডেন্টস। তাহলে অল স্টুডেন্টস এক্স রিপ্রেজেন্ট করবে অল স্টুডেন্টসকে, এবং তাহলে তখন আমি বলতে পারবো যে অল স্টুডেন্টস নোস ক্যালকুলাস। এটা একটা ওয়ে হতে পারে। অথবা আরেকটা ওয়ে হতে পারে, যদি আমাদের থাকে নাম্বার অফ স্টুডেন্ট লিমিটেড থাকে, আমরা পি অফ এক্স এর ভ্যালু সাদিয়া বসায় একটা একটা প্রপোজিশন বের করতে পারি। পি অফ এক্স এর ভ্যালু ধরো রিফাত বসায় এক্স এর আরেকটা প্রপোজিশন বের করতে পারি। এক্স এর ভ্যালু আরেকজনের নাম ধরো সাকিব, আরেকজনের জন্য প্রপোজিশন বের করতে পারি। এরপরে আমরা কি করতে পারি? সবগুলা প্রপোজিশনের অর করতে পারি। যেহেতু আমি বলতে চাচ্ছিলাম, মানে আমার ইনিশিয়াল ক্লেমটা ছিল যে আমার ক্লাসে অন্তত একজন খুব ভালো প্রোগ্রামিং বা খুব ভালো কি পারে, ধরো ক্যালকুলাস পারে, তাহলে সবগুলোকে আমার কি করতে হবে? অর করতে হবে। সো কাজটা কিন্তু আসলে খুব কি হচ্ছে, লেন্দি হচ্ছে এবং রিডান্ডেন্ট হচ্ছে।
এই কারণে এই ধরনের প্রিপোজিশনগুলোকে, যেখানে হচ্ছে আমরা একটা এমন একটা প্রপোজিশন আমরা ইম্পোজ করতে চাই বা এমন একটা প্রপোজিশন আমরা লিখতে চাই যেটার দ্বারা তুমি একটা সামগ্রিক অবস্থাকে বোঝাতে চাও। যেমন হতে পারে যে আমাদের ইউনিভার্সিটির বা ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির সকলেই ক্যালকুলাস কোর্সটা নিয়েছে, বা এমন হতে পারে যে সবার মধ্যে কয়েকজন এমন আছে যে যারা কোনো একটা পার্টিকুলার কাজ করেছে। এই ধরনের কথাবার্তা যখন আমরা বলতে যাব তখন আমাদের কোয়ান্টিফায়ার নামে একটা জিনিস ইউজ করতে হবে। কোয়ান্টিফায়ার জিনিসটা কি? কোয়ান্টিফায়ার হচ্ছে প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদের এরকম একটা প্রপোজিশনাল ফাংশন ক্রিয়েট করতে হবে। এই যে পি অফ এক্স, প্রপোজিশনাল ফাংশন ক্রিয়েট করে আমরা বললাম না যে এক্স এর আমরা ডোমেইন দিতে পারি, এক্স এর এই ডোমেইনটাকে আমরা হচ্ছে তখন আমাদের সুবিধা মতো দিতে পারবো। এই জিনিসটা যদি আমরা একটু সহজে বোঝার চেষ্টা করি, ধরো এরকম আমার প্রপোজিশনাল ফাংশন হচ্ছে পি অফ এক্স, এবং পি অফ এক্সে এক্স হচ্ছে এক্স নোস ক্যালকুলাস। ওকে, এখন আমি তাকে কোয়ান্টিফাই করতে পারি। কাকে? এক্স এর ডোমেইনকে। এক্স এর যে ডোমেইনটা থাকবে, ডোমেইন অফ এক্স হচ্ছে ধরো অল স্টুডেন্টস, অল সিএসসি স্টুডেন্টস, ধরো অল সিএসই স্টুডেন্টস। এটা হচ্ছে আমার এক্স এর ডোমেইন। তাহলে এখন এই যে প্রপোজিশনটা, এটা কি মিন করবে? যে অল সিএসসি স্টুডেন্টস নোস ক্যালকুলাস, রাইট? এই জিনিসটাকে আমরা কি বলি, ডিসক্রিট ম্যাথমেটিক্সের ভাষায় আমরা এটাকে বলি হচ্ছে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ারের দুইটা ধরন আছে, একটাকে আমরা বলি হচ্ছে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারের দুইটা ধরন, একটাকে বলতেছি ইউনিভার্সাল, আরেকটাকে আমরা বলতেছি এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার। এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার সেকেন্ডটাতে আমরা একটু পরে যাচ্ছি। ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারটা একটু দেখি আমরা। ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারটা কি মিন করে? ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারটা মিন করবে যখন কোনো আমরা এরকম কোনো একটা প্রপোজিশনাল ফাংশনকে যখন আমরা ইউনিভার্সালি কোয়ান্টিফাই করব, মানে হচ্ছে এখানে যে ভ্যারিয়েবলটা থাকবে এই ভ্যারিয়েবলের ভ্যালুটাকে যখন আমরা এমন একটা ডোমেইন দিব যেই ডোমেইনের প্রত্যেকটা ভ্যালুর জন্য এই ক্লেমটা ট্রু হবে। কিভাবে হবে জিনিসটা? এই মাত্র আমরা যে এক্সাম্পলটা দেখলাম যে পি অফ এক্স মিন করে যে এক্স নোস ক্যালকুলাস, এবং আমি এক্স এর ডোমেইন বলে দিলাম যে অল সিএসসি স্টুডেন্টস, এর মানে হচ্ছে প্রত্যেক সিএসসি স্টুডেন্ট কি করে? ক্যালকুলাস জানে, রাইট? এই জিনিসটাকে, এই ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারটাকে আমরা কিভাবে লিখব? ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারটা লেখা খুবই সহজ। ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারটা লিখতে হয় এভাবে, এই সাইনটা ব্যবহার করে লিখতে হয়। এই সাইনটা ব্যবহার করে আমরা কিভাবে লিখি? খুবই সহজে, এই যে কথাটা আমরা বলতেছি যে অল স্টুডেন্ট সিএসসি স্টুডেন্টস নোস ক্যালকুলাস, এবং যেখানে পি অফ এক্স একটা ফাংশন, এই জিনিসটা লিখতে হবে খুব সহজে, ফর অল এক্স পি অফ এক্স। এই কথাটাকে আমরা পড়ব ফর অল, এর মানে হচ্ছে ফর অল এক্স পি অফ এক্স। আমরা বলতে চাচ্ছি যে প্রত্যেকটা এক্স এর প্রত্যেকটা ভ্যালুর জন্য পি অফ এক্স প্রপোজিশনটা ট্রু। পি অফ এক্স প্রপোজিশনটা কি? পি অফ এক্স প্রপোজিশনটা মিন করে যে এক্স নোস ক্যালকুলাস। এর মানে আমি বলতে চাচ্ছি ফর অল ভ্যালুস অফ এক্স পি অফ এক্স ইজ ট্রু। দ্যাট মিনস যে প্রত্যেক সিএসসি স্টুডেন্টের জন্য এটা ট্রু যে সে ক্যালকুলাস জানে। ওকে, এই হচ্ছে আমাদের ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার। দেন আসে হচ্ছে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার। এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ারটা কি মিন করে? অ্যাটলিস্ট ওয়ান যদি আমি মিন করতে চাই তাহলে হচ্ছে আমরা এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার ইউজ করব। এখানে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ারটাকে অনেকভাবে আমরা বলতে পারি। সাম অফ দেম বলতে পারি, দেয়ার আর সাম বলতে পারি, অ্যাটলিস্ট ওয়ান বলতে পারি, অর দেয়ার ইজ অ্যাটলিস্ট ওয়ান, এই ধরুন এভাবেও বলতে পারি। এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ারটা লিখতে হয় এভাবে, there is at least one x, এটাকে আমরা এভাবে পড়ব যে there is at least at least one x for
ফর পি অফ এক্স, ফর দ্যাট পি অফ এক্স ইজ ট্রু। ঠিক আছে, এর মানে আমরা বলতে চাচ্ছি যে অ্যাটলিস্ট একজন এমন স্টুডেন্ট আছে সিএস, অ্যাটলিস্ট মানে এক্স এর এমন একটা ভ্যালু, অ্যাটলিস্ট এমন একটা ভ্যালু আছে যার জন্য পি অফ এক্স ট্রু। এই কথাটার মানে হচ্ছে যে অ্যাটলিস্ট এমন একজন সিএসসি স্টুডেন্ট পাওয়া যাবে যে হচ্ছে ক্যালকুলাস জানে। ওকে, আমরা এই লাইনটা পড়বো যে there is at least one value of x for which p of x is true, মানে হচ্ছে x এর অ্যাটলিস্ট এমন একটা ভ্যালু আমি খুঁজে পাবো যেটার জন্য p of x প্রপোজিশনটা কি হবে, ট্রু হবে। মানে আমার যে ডোমেইন, যে অল সিএসসি স্টুডেন্টস, এই ডোমেইনের মধ্যে অ্যাটলিস্ট একজন এমন পাওয়া যাবে যার জন্য এই প্রপোজিশনটা ট্রু, মানে সে ক্যালকুলাস জানবে। ওকে, সো আই গেস কোয়ান্টিফায়ারটা তোমাদের কাছে ক্লিয়ার। আজকের শর্ট ক্লাসটা এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে আমরা দেখব হচ্ছে এই কোয়ান্টিফায়ার ইউজ করে আমরা আরও কম্পাউন্ড প্রপোজিশন কিভাবে প্রপোজ করতে পারি এবং কোয়ান্টিফায়ারের নেগেশন আমরা কিভাবে করতে পারি। থ্যাংক ইউ।